শ্রী শ্রী মা সারদা দেবী তার জন্মতিথি দিবস কামারপুকুরে আমরা সেই দিনটি এখন পালন করছি। আপনারা সবাই জানেন, যদিও সামনেই রয়েছে 6 কিলোমিটার দূরে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি পুণ্যতীর্থ। কামারপুকুর এবং জয়রামবাটিতে 6 কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যখন হয়, জন্মতিথি, তখন আমরা বড় করে উৎসব করি। আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রামবাটিতে সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি। সেই জন্য আপনারা আজকে দেখতে পাবেন সেখানে হাজার হাজার মানুষ জয়রামবাটিতে ভিড় করেছেন, প্রসাদ বিতরণ হচ্ছে। কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি। সেই হিসাবে কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানেতেও আমাদের এই জন্মতিথি উৎসব আমরা পালন করছি। সকাল ভোরবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে, তারপর বেদ পাঠ, ভজন ইত্যাদি হয়েছে। তারপর শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীর বিশেষ পুজো, হোম এখন চলছে, হোম যজ্ঞ যেটা বলা হয় সেটি এখন চলছে। তারপর সকাল থেকে ভজন চলছে। তারপরে এখন মা সারদা দেবীর জীবন এবং বাণী নিয়ে পাঠ ও আলোচনা করছেন আমাদের পূজনীয় শ্রীমৎ স্বামী অবধূতানন্দজি মহারাজ। তারপরেতেই আমাদের প্রধান শিক্ষক মহাশয়, আমাদের স্কুলের স্বামী কল্যাণেশানন্দ মহারাজের ভজন আছে, ভজন হবে, বিশেষ ভোগরাগ আছে। তারপর ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, যারা জয়রামবাটিতে যে গেস্ট হাউস আছে সেখানে জায়গা থাকবার জায়গা পাননি, তারা কামারপুকুরে আছেন। এখানেও আমাদের গেস্ট হাউস প্রায় ভর্তি হয়ে গেছেন এবং এছাড়াও অন্যান্য অনেক মানুষরা আসছেন এখানে, তারা প্রসাদ ধারণ করবেন, প্রসাদের ব্যবস্থা রয়েছে সকলের জন্যই। তো এইভাবেই আর সন্ধ্যাবেলা আমরা আবার সন্ধ্যা আরতির পরে শ্রী শ্রী মায়ের সারদা নাম সংকীর্তন যেটা আছে সেই সংকীর্তন আমরা করি। তারপরে ভজন হবে এবং মায়ের জীবনী পাঠ এবং আলোচনা হবে। এইভাবেই আমাদের সারাদিনের উৎসব আমরা পালন করে থাকি। আমরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের যে বাসস্থান, এই বাসস্থানেই শ্রীরামকৃষ্ণদেব বাস করেছেন, মা সারদা দেবী বাস করেছেন। বহুদিন এখানে তিনি তপস্যা করেছেন। শ্রীরামকৃষ্ণদেব যখন চলে যাবার আগে কাশীপুর উদ্যানবাটিতে মা সারদা দেবীকে বলেছিলেন যে আমি চলে গেলে তুমি কামারপুকুরের যে বাসভূমি রয়েছে ওটাকে নষ্ট করো না। কারণ বলেছিলেন যে আমি চলে যাবার পর তুমি কামারপুকুরে যাবে, গিয়ে সেখানে থাকবে, আর কি শাক বুনবে, শাক ভাত রান্না করবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। কারণ তিনি বলেছিলেন এই যে ঘর, এই নিজের